হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। কালকে বৃষ্টি হওয়াতে সবাই খুব ভালো আছে, আনন্দে আছে। কারণ এতদিনের গরমের দাবদাহ থেকে একটা যেন রেহাই পাওয়া গেছে। কালকের বৃষ্টিটা যেন স্বস্তির বৃষ্টি ছিল। খুব আনন্দ হয়েছে, আর বৃষ্টিটা হয়েছেও অনেকক্ষণ ধরে। যাই হোক, আজ সকাল সকাল উঠে কর্তামশাই বলল, চলো এত ভালো ওয়েদার যখন আছে কোথাও একটা কাছাকাছি ঘুরে আসি। তাই কোথায় যাব এই নিয়ে একটা কনফিউশন হচ্ছিল। হঠাৎ করে মাথায় এলো যে বাবাধাম দর্শনে যাব। তাই তারকেশ্বরের উদ্দেশ্যে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। ছেলেকে সকালে স্কুলে দিয়েছি, হাতে 3 ঘন্টা সময় আছে। ভাবলাম সেই সময়ের মধ্যেই ঘুরে চলে আসি, কারণ ও তো বাইকে এত বেশি জার্নি করতে পারে না, যার জন্য ও বড্ড ছোট, যার জন্য ওকে নিয়ে যাই না। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি দুজনে মিলে, হাতে হাত দিয়ে কাঁধে হাত দিয়ে দুজনে মিলে এগিয়ে চলেছি। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এইভাবে হঠাৎ প্ল্যানিংয়ে যেতে চাও তারা ইজিলি যেতে পারো। যেতে মাত্র 45 মিনিট থেকে 50 মিনিট লাগবে, সেরকম বেশি টাইম লাগবে না। আমাদের বাড়ি থেকে মাত্র 52 কিলোমিটার। এইভাবে তোমরা হাইওয়ে ধরে চলে যেতে পারো। যাই হোক, আমরা এই কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে এসেছি। আমরা আমাদের প্রথম টোল পেয়ে গেছি। আমাদের প্রথম টোল হচ্ছে ডানকুনি টোল। এই তারকেশ্বর যেতে গিয়ে আমাদের একটাই টোল পড়বে, সেটা ডানকুনি টোল। সেটা আমরা ক্রস করে গিয়েছি। আমাদের কোনো টাকা লাগেনি, তার কারণ হচ্ছে আমরা তো বাইক নিয়ে গিয়েছিলাম। এখানে গাড়িতেই টাকা লাগে। এই আমরা ক্রস করছি। তো এবারে ডানকুনি টোল ক্রস করার পরে এগিয়ে চলেছি পথ ধরে। রাস্তাঘাট তো ভীষণ উন্নত, আর আজকের ওয়েদার ছিল সোনায় সোহাগা। ওয়েদার এত ভালো ছিল যে তোমাদের কি বলবো। ওয়েদার মানে রোদটা একটুও গায়ে লাগছিল না, হালকা হালকা মেঘ ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, যার জন্য বেরোনোটা আরও বেশি রোমাঞ্চকর হয়ে গিয়েছিল। এইভাবে করে আমরা এগিয়ে চলেছি। আমাদের 45 থেকে 50 মিনিট সময় লেগেছে। রাস্তাঘাট দেখেছো কত সুন্দর, চারিদিকে গাছপালা, দেখতেও যেরকম সুন্দর লাগছে, তেমনি আমরা যে রাইডটা উপভোগ করেছি সেই রাইডটা উপভোগ করতেও খুব ভালো লাগছে। যারা আমাদের মতো এইভাবে হুটপাট বেরিয়ে যেতে চাও, খুব ভালোবাসো এরকম রাইডিং করতে, তারা কিন্তু বেরিয়ে যেতে পারো। তারকেশ্বরও তোমাদের একটা ডেস্টিনেশন হতে পারে। এক তো বাবাধাম দর্শন হবে, দুই তোমাদের ঘোরাটাও হবে। আমরাও এইভাবে বেরিয়ে গিয়েছিলাম, আর মনে মনে ভীষণ আনন্দ হচ্ছিলাম, আর মনে শুধু একটাই গান আসছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো না তুমি। এই করতে করতে আমরা পৌঁছে গেছি। হাসি মজা ঠাট্টা সব কিছু দিয়েই পৌঁছে গেছি। খুব ভালো লাগছিল। এই দেখো, দেখতেই পাচ্ছ তারকেশ্বর আর মাত্র কয়েক কিলোমিটার বাকি। এই যে এটা দেখছো, এটা একটা নতুন ব্রিজ হয়েছে। টোটাল 3টে ক্রসিং আমাদের পার করতে হয়, রেল লাইনের ক্রসিং। এখন দুটো পার করতে হচ্ছে, একটা আমাদের পার করতে হচ্ছে না, কারণ এই ব্রিজটা হয়ে গেছে। আর পরেরটাও দেখলাম ব্রিজের কাজ চলছে, যার জন্য খুব বেশি সুবিধে হয়েছে। কারণ এই সিগনালে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, যেটা খুব প্রবলেম হয়। এই জন্য মানুষের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে বলে খুব উপকার হয়েছে। আমরাও এগিয়ে চলেছি এই রাস্তা ধরে। মন তো অনেক বেশি আনন্দে ভরেছিল, কি বলবো আর তোমাদের। মানে আমি এক্সপ্রেস করতে পারছি না নিজের খুশিটা, যে এরকম ছোট ছোট ঘোড়াগুলো যে কি আনন্দের হয়। ওই যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ছিল না, যে আমরা কত দেশ বিদেশ ঘুরে আমরা সৌন্দর্য খুঁজতে যাই, আমরা নিজেদের দেশের সৌন্দর্যটাই দেখতে পারি না। আর আমি তো বলছি আমাদের রাজ্যও ঠিক নয়, সামান্য কিলোমিটারের মধ্যে বলছি। কারণ হচ্ছে হাতে মাত্র 3 থেকে 4 ঘন্টার সময়, তার মধ্যে যেইটুকু উপভোগ করা যায় আর কি। ছেলেও ধীরে ধীরে বড় হলে ওকে নিয়েও সর্বত্র ঘুরবো, আর ওকে নিয়েও আমরা ঘুরতে যাই। আমরা অনেক জায়গায় যাই, কিন্তু ওটা 4 হুইলার করে যেতে হয়। সর্বত্র 4 হুইলার করে যাওয়া সম্ভবও নয়। আর ও বড্ড ছোটো, তো ও খুব বেশি জার্নি করলে আনকমফোর্টেবল হবে, তার জন্য এখন ওকে মানে স্কুলে রেখেই যাওয়া হয়। কিন্তু একটু বড় হলে আমাদের আর একটা পার্টনার জোগাড় হয়ে যাবে, আমরা 3 মূর্তি একসাথে বেরিয়ে পড়ব। আমরা তো শহরে থাকি,
এই গ্রামে সুন্দর পরিবেশ দেখলে ভীষণ মন ভরে যায়। এত সুন্দর চারিদিকে গাছপালা, মাঠ, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। অপরূপ সৌন্দর্য লাগে না এগুলো দেখতে, আর এগুলো উপভোগ করতেও ভালো লাগে। আর আমরা যে গরমে ঘুরতে বেরোই, এই গাছই আমাদের সেই ছায়া দেয়, আরাম দেয়। আর কি বলবো তোমাদের, কিচ্ছু বলার নেই। এই গাছের ছাওয়ার মতো এসিতেও আরাম পাওয়া যায় না। এই জন্যই বলি যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ লাগানো ভীষণ প্রয়োজন। এখানে তো প্রকৃতি খুব সুন্দর, দেখতে পাচ্ছ ধুধু করছে মাঠ, আর চারিদিকে গাছে, বড় বড় গাছে ভর্তি, প্রচুর কৃষ্ণচূড়া গাছও রয়েছে। আমি আর আদার্স গাছ চিনি না। এই দেখো ফুলে যেন ভরে গেছে গাছটা, দেখতে কি সুন্দর লাগছে বলো। আদার্স গাছ সেরকম আমি চিনি না, তাই তোমাদের নাম বলতে পারছি না। এখানকার রাস্তাঘাটও ভীষণ সুন্দর। আর এখন দেখলাম, আগেই ভাবাদাম আসার একটা খুব প্রবলেম ছিল, এখানে কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না। মাঝখানে একটা কথা বলি, আমরা তারকেশ্বরে ঢুকে পড়েছি, এবার তারকেশ্বর মন্দিরে যাব। তো এখানে আসার কোনো ব্যবস্থা সেরকম ছিল না, আমি যতটা জানতাম আর কি। তো প্রাইভেট গাড়ি বা বাইক এইসবেই যেতে হতো, বা খুব কমপ্লিকেটেড ছিল এই রাস্তাটা কভার করা। এখন দেখলাম টোটো, অটো ভীষণ পরিমাণে অ্যাভেলেবেল, সাধারণ মানুষের পক্ষে অনেক বেশি সুবিধা হয়েছে। এই রাস্তাটা কিন্তু কম নয়, প্রায় 9 থেকে 10 কিলোমিটার, আরও বেশিও হতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না। তো এখন খুব সুবিধে হয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে এই রাস্তাগুলো মানে অতিক্রম করার জন্য। যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, আর একটা গাছে যেন ফুল ভর্তি হয়ে রয়েছে। আমার খুব ইচ্ছে করছিল যে একটু ফুল নিয়ে আসি, তারপরে ভাবলাম এই গরমে নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যাবে, তাই গাছের সৌন্দর্য গাছেই থাক। এই বলতে বলতে আমরা তারকেশ্বর এসে গিয়েছিলাম। এই যে তারকেশ্বর মন্দিরের গেট, এই গেট দিয়ে ডান দিকের ঢাল যে রাস্তাটা, সেই রাস্তাটায় আমরা ঢুকে যাব। এটা ঢুকে যাওয়ার পরেও প্রায় 600 থেকে 700 কিলোমিটার, 600 থেকে 700 মিটার আমাদের অতিক্রম করতে হবে। 600 থেকে 700 মিটার আমরা বাইকে করে যাব। অনেকেই তোমাদের দাঁড়িয়ে বলবে এখানে পার্কিং, এখানে পার্কিং করে আপনারা হেঁটে এগিয়ে যান, কিন্তু এইসব মানে ভুয়ো কথায় কান দিয়ে লাভ নেই। তোমরা সোজা এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে দেখবে একটা সুন্দর পার্কিং রয়েছে ডান হাতে। মন্দিরের ভেতর দিয়ে টোটাল ঢুকে যেতে হবে। তোমাদের আমি সবটাই দেখাচ্ছি। দেখো, এরা আবার বাঁক নিয়ে কি সুন্দর হেঁটে যাচ্ছে বাবাধামের উদ্দেশ্যে। আমি তোমাদের সবটাই দেখাচ্ছি, তাই শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের গেট। এই গেটটা দিয়ে আমরা ঢুকে গেলাম, প্রায় হাফ কিলোমিটারের একটু বেশি আমরা এসেছি। এই গেটটা দিয়ে আমরা সোজা এই যে পুকুরটা রয়েছে ডান দিকে, এই ডান দিকের পুকুরের সাইড দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম। সোজা বেরিয়ে গিয়ে দেখতে পাচ্ছ বাবার মন্দির দর্শন হলো আমাদের বাইরে দিয়ে। এবার ডান হাত দিয়ে আমরা চলে যাব পার্কিংয়ের দিকে। অনেকে তোমাদের বলবে এখানে রাখো, ওখানে রাখো, কিন্তু আমরা সবসময় এই জায়গাটাতেই রাখি। এখান দিয়ে গিয়ে আমরা সোজা মানে 2 মিনিটের মধ্যে এই গেটে ঢুকে পড়লাম, 2 নাম্বার গেটে। এবার এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সেই পুকুর যেখান দিয়ে নিয়ে মানে বাবার মাথায় জল দেওয়া হয় আর কি। তো এবারে আমরা তো আর নেমে জল নিতে পারবো না, তাই এখান দিয়ে ওনার থেকে জল নিয়েছিলাম, কিন্তু ওনারা গলা কাটা দাম নেন। ওনারা এই ছোট্ট আমাকে একটা পাত্র দেবেন, তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ওটার দাম 101 টাকা নিয়েছেন, কোনো মানেই হয় না ওটার দাম 101 টাকা নেওয়ার। তবুও কিছু বলার নেই, সব চোর, আর কি বলবো। তো পুজো দিতে এসেছি, ওরকম বার্গেনিং করে কোনো লাভ নেই। তো আমরা এই নিয়ে এগিয়ে চলেছি পুজোর দিকে। পুজো দিয়ে দিয়েছি, সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তারপরে এখান দিয়ে এসে একটু লুকিয়ে ভিডিও করেছিলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে, তাদেরও বাবার দর্শন করাবো বলে, ওই যেইটুকু সম্ভব হয়েছে আর কি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমার যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমাদের একটা সাবস্ক্রিপশান, একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে নতুন নতুন ভিডিও দিতে। প্লিজ 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 ফ্রেন্ডস, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।